চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বাদ পড়েছে বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই। দেশটির ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। এর মধ্যে ব্যর্থতার দায় নিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন দলটির হেড কোচ গেনারো গাত্তুসো। ২০০৬ বিশ্বকাপ জয়ী এই তারকা কোচ বিদায় নিলেন এক বছরেরও কম সময় দায়িত্বে থাকার পর। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে ট্রাইবেকারে হেরে যাওয়াই গাত্তুসোর বিদায়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ইতালি ২টি শট মিস করে, যা শেষ পর্যন্ত তাদের বিদায় নিশ্চিত করে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর ইতালি ফুটবলে এই ধারাবাহিক রদবদলের ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে পদত্যাগ করেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্রাভিনা। একই দিনে দায়িত্ব ছাড়েন জাতীয় দলের ডেলিগেশন প্রধান বুফন। এরপর কোচ গাত্তুসোর পদত্যাগে ইতালির ফুটবলে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব সংকট আরও গভীর হল। লুসিয়ানো স্পালোত্তির পর গত বছর জুনে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। ১ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে যেতে হলো তাকে। ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে। তার অধীনে ইতালি ৮ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছিল। ব্যর্থতার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্র্যাভিনাও পদত্যাগ করেছেন। যদিও শুরুতে তিনি গাত্তুসোকে দায়িত্বে থাকতে অনুরোধ করেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত কোচ নিজেই সরে দাঁড়ান।